হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে একটা ছোট্ট ইন্টারভিউ দিতে। তো আজকে বলেছিলাম যে নতুন পার্লার একটা ওপেনিং আছে, কে কত ভালো কাজ জানে তার আগে একটু পরীক্ষা করে নিচ্ছিল তারা। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। ছেলেকে বলছি বাপি চল, তাড়াতাড়ি চল রে, দেরি হয়ে গেল। আমার ছেলে বলছে মাম্মা আমি হাঁটতে পারছি না। সেন্ট্রালে এসে নেমে পড়লাম। নামার সঙ্গে সঙ্গে তখন দেখি না এখানে মেলা বসেছে, ছোট্ট একটা স্টল বসেছে। তো সেখানে প্রথমে ঢুকলাম। আমি ঢুকে জিনিসপত্র একটু দেখলাম, তো আমার পছন্দ হয়নি, তারপরে বেরিয়ে চলে এলাম। তো বেশি বড় দোকানটা না, তাও ভাবলাম চলো ইগনোর করা যাক। তারপর দেখো আমার পিছনে যে ছেলে মেয়ে দুটো দাঁড়িয়ে আছে, তাদের মান অভিমান হয়েছে। এ সেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে সেদিকে ঝগড়া। তারপরে দেখো এই যে গাড়িটা চলে গেল, তারপরে আরেকজন মেয়ে আসছে, ও হচ্ছে আমার বান্ধবী। তো চলে এসছে ও। তারপরে আবার দেখলাম মেলাটা ঘুরিয়ে, তো আমার ভালো লাগছে না কোনো জিনিসই। তারপরে চলো, এইখানে আমার ছেলে বলছিল মাম্মা আমি আইসক্রিম খাবো, এ খাবো, এত ঝামেলা করছে। তো দেখো তারপরে চলে এলাম এই হোটেলটা। এইখানে একটা ছোট্ট ইন্টারভিউ আছে, তো যে মালিক সে এখানেই থাকে। তো দেখো ও এসছে, আরও এসছে একজন। তারপরে দেখো আমরা দুজন হাসছি আর কথা বলছি যে কি এত ইন্টারভিউ নিবে, এ নিবে সে নিবে। তো এইভাবে কথা বলে যাচ্ছি আমরা সব। আর আমার ছেলে যেখানে যাবে দুষ্টামিটা একদমই তার গেল না। আর আমাকে দেখো না সবসময় যেন না বউ বউ টাইপের সাজি। তারপরে একজন চলে এসছে, তার জন্য ফোনটা আঁকা বাঁকা করে রেখে দিয়েছে। আর আমার ছেলেকে দেখো ওই কাজটাকে করছে। তো এখানেই সবাই বসেছিল ইন্টারভিউ দিতে। তো আমরা না অনেকজনই এসছে এখানে। তো স্যারটা বললো যে তোমাদের জন্য ভরসা করে আমি খুলছি, তোমরা নিজেদের মতো করে রাখো। তারপরে আমরা যখন সেখান থেকে ইন্টারভিউ শেষ করে খাওয়া দাওয়া হলো, তারপরে বেরিয়ে পড়েছি। তখন দেখি না বৃষ্টি, আর কি বজ্রপাত, দেখতে পাচ্ছ কি বৃষ্টি। এখানে এসে কতজন দাঁড়িয়ে আছে। আমার তো ভয় লাগছিল যে ছোট্ট বাচ্চাটাকে, তবুও দেখো একটা টোটো পেয়ে গেছি, পুরো আমার বাড়ি পর্যন্ত যাবে। যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।